নমস্কার, আমি এস এম রাজা, অ্যাস্ট্রোজমালজিস্ট। আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে এবং যারা যারা আমাদেরকে ফলো করছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করছি। আজকে বিষয়টা হচ্ছে আমাদের জীবনে এই নটা গ্রহ কিভাবে ইম্প্যাক্ট করছে। এই নটা গ্রহ, 27টা নক্ষত্র আমাদের জীবনটাকে কিভাবে ঝুলিয়ে রাখছে, বা কারো ভালো হচ্ছে, কারো খারাপ হচ্ছে, কারো ভালো মন্দ সবকিছু মিলিয়ে এই পৃথিবীর মধ্যে গ্রহের প্রভাবের জন্য রয়েছে। যেমন ধরুন, আমাদের জীবনে কোন এরিয়াকে গ্রহটা ডিস্টার্ব করছে, কোন এরিয়ার মধ্যে আমরা খুবই ভাইটাল আছি, কেন আমাদের সমস্যাটাকে ফেস করতে হচ্ছে, চেষ্টা করার পরেও সফলতা আসছে না, তার কারণটা কি, তার রিজনটা কি, এই নটা গ্রহ কি কি রিপ্রেজেন্ট করছে, কি কি সিগনিফিকেন্সটা রয়েছে, তার নটা গ্রহ কিভাবে আমাদেরকে রুল করছে, কিভাবে আমাদেরকে ডিল করছে, আমাদের জীবনে কেন এই সমস্যাটা আসছে। দেখুন দর্শক বন্ধুরা, আপনারা জানেন অ্যাস্ট্রোলজি বিষয়টা নিয়ে, আমাদের ছকটা নিয়ে কেন গ্রহর অশুভ প্রভাবের ক্ষেত্রে আমাদেরকে সমস্যাটাকে এবং ভুগতে হচ্ছে। আজকে বিষয়টা হচ্ছে, অনেক দর্শকরা আমাকে জানিয়েছিল, মেইল করেছিল যে স্যার এই নটা গ্রহ কোন কোন গ্রহ কি কি রিপ্রেজেন্ট করছে, কি কি ভালো হতে পারে বা খারাপ হতে পারে, কোন গ্রহের প্রভাবের জন্য আমরা ভুগছি, কেন, এটা কারণটা কি, তার রিজনটা কি একটু বললে ভালো হবে। সেজন্য আপনাদের কথাটা রেখে আমি আজকে এই অনুষ্ঠানটা শুরু করছি। নাম্বার ওয়ান হচ্ছে আপনার সূর্য গ্রহ, রবি। আপনারা জানেন আমাদের সকল পৃথিবীতে সকল হচ্ছে রবি গ্রহর দ্বারা। রবি এই পৃথিবীটাকে আলো দিচ্ছে। আমাদের ছকের মধ্যে যদি রবি দুর্বল থাকে বা পীড়িত থাকে, তাহলে আমাদের জীবনটা অন্ধকার হয়ে যায়। রবি এমন একটা খুব ইম্পর্টেন্ট গ্রহ আছে। রবি গ্রহ আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করছে, আপনার আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করছে। আপনি এই পৃথিবীতে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, আপনার মানে এই পৃথিবীটা আপনাকে কিভাবে দেখছে, মানে এই পৃথিবীটা আপনাকে, এই ওয়ার্ল্ডটা, এই পৃথিবীটা আপনাকে কিভাবে দেখছে, তার কারণ দেখুন। উদাহরণের জন্য আমি বলি, একটা সমাজের ক্ষেত্রে বলুন বা যে কোনো একটা, আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন, যাদের বয়সটা 40-50 বছর হয়ে গেছে, তারা অর্ধেক লাইফটা কেটে ফেলেছেন, তাদেরকে একটু অনুভব থাকে কেউ একজন কিছু করছে না, ভালো পড়াশোনা নেই, তেমন ভালো কিছু পরিশ্রম নেই, কিছু নেই, তাকে রিকগনাইজ করা হচ্ছে, তাকে অ্যাকনলেজমেন্ট করা হচ্ছে, তাকে সম্মান দেওয়া হচ্ছে, তার পার্সোনালিটি বিল্ট আপ হয়ে গেছে। অনেকজন ভালো পড়াশোনা করেছে, পরিশ্রম করেছে, সবকিছু খেটেছে, কিন্তু তার কোনো রেপুটেশন নেই, তার কোনো পার্সোনালিটি বিল্ট আপ হলো না, তাকে রেকগনাইজ করা হলো না, তাকে অ্যাকনলেজমেন্ট করা হলো না, তার ছকের মধ্যে রবি গ্রহ দুর্বল আছে। খুব সিম্পল কথা আমি বলে দিলাম। দেখুন, শুধু এগুলো নয়, কি কি সমস্যা হতে পারে, কি কি ভালো হতে পারে, আমি নটা গ্রহ নিয়ে কিছু কিছু, মানে সবকটা বলা তো অসম্ভব, কিছু কিছু আমাদের ডেইলি জার্নাল একটা আমি প্রেডিকশনটা রাখছি কোন কোন গ্রহের ক্ষেত্রে কি কি হতে পারে। যেমন ধরুন, রবি গ্রহ হচ্ছে আপনার বাবাকে রিপ্রেজেন্ট করে, ফাদারকে রিপ্রেজেন্ট করে। আপনার সাথে বাবার যদি সম্পর্কটা ভালো নয়, আপনার সাথে রিলেশনশিপটা কোথাও না কোথাও ডিটোরেট করে যাচ্ছে, বাবা হয়তো আপনার অন্য কাউকে ভালোবাসছে, আপনাকে ভালোবাসছে না, তার রিজনটা হচ্ছে ছকের মধ্যে রবি গ্রহ দুর্বল আছে, পীড়িত রয়েছে। এবং তার অপোজিটে দেখবেন, বাবা ছেলে মেয়েদেরকে মানে জীবনটা মানে খুব পরিশ্রম করে ভালোবাসছে, খুব মানে অ্যাটাচমেন্ট, খুব ডিটারমাইন্ড, খুব ডেডিকেট হয়ে ওদেরকে দেখছে, ভালোবাসছে, সারা জীবনটা ওদের জন্য মানে স্যাক্রিফাইস করেছে। তার ছকের মধ্যে দেখবেন রবি গ্রহটা খুবই ভালো পজিশনে আছে, খুব উচ্চতর পজিশনে রয়েছে। এমনই, যেমন ধরুন, রবি গ্রহটা হচ্ছে আপনার রেপুটেশন, আপনার স্টেবিলিটি, আপনার ডেভেলপমেন্ট, আপনার কনফিডেন্স। যদি দেখবেন কারণ রবি যদি দুর্বল থাকে, শুধু বলবে এটা করে দেবো, সেটা করে দেবো, প্ল্যানিং করে নেবে, সবকিছু করে নেবে, করার সময় যখনই আসবে তখন করতে পারবে না, তার হিম্মতটাই আসবে না, সে চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে পারবে না। তার কারণটা হচ্ছে রবি গ্রহ দুর্বল আছে। এমনই তার দেখবে রবি যাদের ভালো থাকবে, তাদের কি হয়, মানে কিছু নলেজ নেই, জ্ঞান নেই, তেমন পড়াশোনা নেই, কিন্তু সহজটা খুবই মানে উঁচু লেভেলে আছে, চ্যালেঞ্জটাকে খুবই গ্রহণ করছে, মানে খুবই মানে কনফিডেন্টটা খুবই হাই পজিশন আছে, মানে সবকিছু করবো লড়বো, মানে এরকম মেন্টালিটির লোক। কেন হচ্ছে তার রবি গ্রহটা খুবই ভালো পজিশন রয়েছে। রবি গ্রহ গভর্নমেন্টটাকে রিপ্রেজেন্ট করে। যেমন কারোর যদি গভর্নমেন্ট
হচ্ছে না, আটকে যাচ্ছে। যখন যারা যারা মানে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের গভর্নমেন্টের সাথে যারা যুক্ত রয়েছে, তাদের কাজগুলো যারা পেন্ডিং হয়ে যাচ্ছে, হয়ে উঠছে না, আটকে যাচ্ছে, অবস্টাকেল আসছে, প্রবলেম আসছে, তাদের দেখবেন রবি গ্রহটা আপনার ছকের মধ্যে ভালো নয়। কারণ দেখবেন ভালো হয়ে যাচ্ছে, তার রবি গ্রহটা খুবই জন্ম ছকের মধ্যে খুবই ভালো পজিশনে রয়েছে। তার কারণটা হচ্ছে দর্শক বন্ধুরা দেখুন, আপনার রবি গ্রহটা হচ্ছে আপনার পার্সোনালিটাকে বিল্ড আপ করে, আপনার আইডেন্টিটিটাকে বিল্ড আপ করে। দেখুন তেমন আমাদের শরীর শাস্ত্রের মধ্যে রবি গ্রহ হার্টটাকে রিপ্রেজেন্ট করে, আপনার সোলটাকে রিপ্রেজেন্ট করে, আপনার মানে হেডটাকে রিপ্রেজেন্ট করে। দেখুন কারোর ছকের মধ্যে যদি রবি যদি খারাপ থাকে, রবির গ্রহ পজিশনটা যদি দুর্বল থাকে, তাহলে দেখবেন ওদের ডাইরেকশন বুঝতে পারবে না, ওরা মানে লাইফে কি করবো ওর একটা ডাইরেকশন থাকে না, যেতে হবে রাইট সাইড ওরা যাবে লেফট সাইড। ওর কোনো মানে প্রথম পায়টা যখন আমরা রাখবো, একটা ফাউন্ডেশন তৈরি করবো কোনো জিনিসটাকে, একটা আমরা মানে উন্নতি, একটা বড় যখন বয়সটা হয়ে যাবে, পড়াশোনার পরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা আমরা প্ল্যানিং করবো, তার ডাইরেকশনটা যদি ভালো না থাকে, তাহলে দেখবেন ওরা জীবনে ফেলিয়ার করে যাবে। সেই জন্য প্রত্যেক মা বাবার ক্ষেত্রে কি হয়, জাতক জাতিকার ক্ষেত্রে, এবং যারা যারা এই সমস্যা নিয়ে ভুগছে, তাদেরকে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজার কাছে যদি রবির গ্রহ এবং সূর্য গ্রহ যদি প্রতিকার করা হয়, তাহলে অবশ্যই এই সমস্যার সমাধানটা রয়েছে। তারপরেরটা আমি গ্রহতে আসছি আপনার চন্দ্রমা। মুন মুন হচ্ছে ইমোশনালের কারক গ্রহ, মায়ের কারক গ্রহ, আপনার অ্যাটাচমেন্টের কারক গ্রহ। যদি কারোর ছকের মধ্যে যদি দুর্বল থাকে, তখন দেখবেন ছোটবেলা থেকে শুধু কাঁদে, ছোট ছোট খাটো জিনিসের মিস্টেকের জন্য কেঁদে ফেলে, এবং কারোর সাথে মিশতে চাইছে না, এবং অনেক কিছু প্রবলেম, মানে এই ধরনের প্রবলেমটা হয়তো আপনারা দেখবেন কারণ তো মনটাই লাগছে না, মানে তখনই ওরা মানে স্যাডনেস নিয়ে থাকে, মানে কোনো অ্যাক্টিভনেস থাকে না, মনটা ঠিক নয়, খুবই প্রবলেম, যে কোনো একটা প্রবলেম হয়ে কেঁদে ফেলে। তার প্রবলেমটা হচ্ছে ওনার ছকের মধ্যে চন্দ্রমার গ্রহর দৃষ্টিটা ভালো নয়, চন্দ্রমার গ্রহর ইম্প্যাক্টটা ওর জীবনে খুবই প্রবলেম করছে, সেক্ষেত্রে ওনাকে এই জিনিসটা ভুগতে হচ্ছে। মায়ের সাথে সম্পর্কটা ভালো নয়, কেন ভালো নয়, কারণটা ভালো যাচ্ছে, ও ভালো যাচ্ছে না। তার প্রবলেমটা হচ্ছে একটা জাতক জাতিকার ক্ষেত্রে চন্দ্রমা যদি অশুভ প্রভাব যদি থাকে, তাহলে দেখবেন একটা মা এর সাথে সন্তানের সম্পর্কটা ঠিক হয় না, তাকে মানে অনেকটাই ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, অনেকটাই ডিটোরেট তৈরি হয়ে যাবে। বাইরের লোককে খুব ভালোবাসছে সে মা, এবং ভিতরে এসে কান্নাকাটি করছে, ছেলে মেয়েদের সাথে ভালো মিশছে, আন্ডারস্ট্যান্ডিং নেই, বন্ডিং নেই, কিছু নেই, যা তা করে ফেলছে, মানে কোনো সিরিয়াসনেস নেই। তার জন্য হচ্ছে রবি সরি চন্দ্রমা গ্রহটা ওর অশুভ প্রভাবের ক্ষেত্রে ওকে ভুগতে হচ্ছে। দেখুন তার প্রতিকার কি আছে অ্যাস্ট্রোলজির মধ্যে, তার কিভাবে চন্দ্রমার এনার্জিটাকে কিভাবে স্ট্রং করা যায়, তাকে কিভাবে প্রতিকার করা যায়, যদি ভালো যদি ছকটাকে বিচার করে ডিকোড করে অ্যানালাইজ করে যদি ভালো মুক্ত দেওয়া হয়, তাহলে অবশ্যই দেখবেন একটা জাতক জাতিকার ক্ষেত্রে একটা সমস্যার এই ধারণা বিভিন্ন রকম নানা রকমের সমস্যার সাথে যুক্ত রয়েছে। আমি একটু জেনারেল মানে কিছু কিছু একটা ইম্পর্টেন্স না, আমার ডেইলি লাইফে যেটা ঘটছে সেটা নিয়ে আপনাদের সামনে আমি রাখছি, সেটাকে ঠিক করা যায়। তারপরে হচ্ছে আপনার আপনার বুধ বুধ হচ্ছে আপনি কিভাবে কথাটা রাখছেন, আপনি কিভাবে কথাটা বলছেন, আপনি কি চিন্তা ভাবনা করছেন, মানে দ্য ওয়ে অফ থিঙ্কিং, দ্য ওয়ে অফ ইউ টক, আপনি কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে লোকের সাথে আপনার বন্ধুত্ব থাকবে। যেমন ধরুন কারো যদি ছকের মধ্যে বুধ যদি দুর্বল থাকে, ওনার জন্ম হওয়ার পর থাকে জেনারেলি মানে 1.5 বছর 2 বছরের মধ্যে একটা ছেলে মেয়েরা কথা বলতে শিখে যায়, কথা বলতে শুরু করে দেয়। কারো যদি জন্ম সময় বুধ যদি দুর্বল থাকে, তাহলে দেখবে এদের জন্য বেশি এদের জন্য 3 বছর 3.5 বছর 4 বছর লেগে যায়, কথা বলতে শুরু করবে আস্তে আস্তে আস্তে, খুবই মানে মানে ঘুমিয়েই থাকে, মানে সেরকম অ্যাক্টিভনেস থাকে না, তার ইন্টেলিজেন্স পাওয়ারটা কোথাও না কোথাও প্রভাব থাকবে, তার থিঙ্কিং পাওয়ারের প্রবলেম থাকবে, তার কথা বলার একটু প্রবলেম থাকবে, চিন্তা ভাবনার একটু প্রবলেম থাকবে। কারোর যদি দেখুন ভাই বোনদের সাথে খুবই মানে ঝগড়াঝাটি হচ্ছে, ভালো মানে মিশ নেই, বন্ডিং নেই, আন্ডারস্ট্যান্ডিং নেই, প্রবলেম হচ্ছে, তার রিজনটা হচ্ছে ওনার ছকের মধ্যে বৃহস্পতিটা খুবই দুর্বল আছে, সেই জন্য ওনার প্রবলেমটা হচ্ছে। যদি কনসালটেন্সি প্রবলেম, মানে আপনি কোনো একটা কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজটা হচ্ছে আপনার কথা বলার পর
আপনার কনভিন্সিং এর মধ্যে, আপনার কনসাল্ট করার মধ্যে, আপনার মানে কিভাবে বোঝাচ্ছেন, আপনি কিভাবে মার্কেটিং করছেন, কিভাবে আপনি লোককে একটু মানে ভালোভাবে বুঝিয়ে টুঝিয়ে আপনি কাজ করতে চাইছেন, সে লাইনের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, তাহলে দেখবেন বুধ যদি দুর্বল থাকবে বা পীড়িত থাকবে, তাহলে সে আপনার মানে কোথাও না কোথাও প্রভাব আসছে। মানে কথাটা আপনি পরিশ্রম রাখছেন, কিন্তু উনি বুঝতে পারছে না আপনার কথাটা ঠিকভাবে, মানে তাকে মানে ঠিকভাবে ওটা ফুলফিল হচ্ছে না, ঠিক জায়গা পৌঁছাতে পারছে না। তার ক্ষেত্রে হচ্ছে আপনার বুধ গ্রহটা খুবই প্রবলেম আছে। যাদের যাদের বুধ গ্রহ যদি প্রবলেম থাকবে, তাদের দেখবেন ভাই বোনের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, ভালো বন্ডিং থাকবে না, নানা রকমের সাথে ভুগতে হয়, ওদের ওদের নিউরোলজিক্যাল প্রবলেম হয়, ওদের দেখবেন বিভিন্ন নানা রকমের সাথে ওদের সমস্যার সাথে ভুগতে হয় এবং ভুলে যায় জিনিসটা। বাড়িতে পড়াশোনা করছে কিন্তু এক্সাম হলে গিয়ে ভুলে যাচ্ছে। যারা মানে স্টুডেন্ট, মা বাবারা আপনারা দেখবেন, যারা যারা 12 মাধ্যমিক এখন এই বছরের উচ্চ মাধ্যমিক দেখবেন, তাদের ছকের মধ্যে যদি বুধ গ্রহ যদি দুর্বল থাকবে বা পীড়িত থাকবে, পরিশ্রম করছে, পড়াশোনা করছে, কিন্তু এক্সাম হলে গিয়ে ভুলে যাচ্ছে এবং ঘরের মধ্যে শুধু খাওয়া খাচ্ছে, ঘুমাচ্ছে, নানা রকমের সাথে দুষ্টমি করে বেড়াচ্ছে। তার প্রভাবটা হচ্ছে ওরা ছকের মধ্যে গ্রহ শুভ প্রভাবের ক্ষেত্রে হচ্ছে। এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে, কি প্রতিকারটা কি আছে? দেখুন, একটা বুধ গ্রহকে একটু ভালোভাবে যদি প্রতিকার করা হয়, তাহলে একটা মানে এমরল, একটা হচ্ছে পান্না যদি ঠিকভাবে যদি শোধন করে সবকিছু করে যদি ভালোভাবে যদি সঠিক সময় সঠিক সময়ের মধ্যে ভালো ডিসিশন নিয়ে যদি ভালো করে যদি পাথর যদি পড়ানো হয়, ন্যাচুরাল পাথর যদি পড়িয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই এই সমস্যার সমাধানটা রয়েছে। তারপরে আমি আসছি শুক্র গ্রহ। শুক্র মানে একটা আনন্দের গ্রহ, একটু লাক্সারি, একটা লাভ, একটা রোম্যান্স, একটা মানে শুক্রটা হচ্ছে একটা মানে অ্যাট্রাকশন থাকে। শুক্র এমন একটা গ্রহ আছে, কারো ছকের মধ্যে দুর্বল থাকবে বা পীড়িত থাকবে, তখন দেখবেন ঘরের মধ্যে খুবই লড়াই ঝগড়া করছে, রেগে যাচ্ছে, নানা রকমের সমস্যা, মানে রোজই মানে প্রবলেম করছে, কিন্তু বাইরে গিয়ে চুপচাপ করে থাকছে, তেমন মানে কোনো ওদের মানে লোকের কোনো মিশ নেই, মানে ওরা ওর কি বলতো বাইরের একটু অন্যরকমের ব্যবহার এবং ভিতরের একটা অন্যরকম ব্যবহার। শুক্র যদি ভালো না থাকে, তখন তাহলে দেখবেন একটা অ্যাট্রাকশন থাকে না, একটা মানে একটা ভালো মানে একটা কথাটা যেন একটা মানে মিষ্টির কথাটা ওর মধ্যে থাকে না, সব সময় কিছু না কিছু মানে রডলি কথা বলে, একটু অন্য রকমের কথা, একটু মানে মানে ভাইলেন্সের মতন একটু কথাটা ওর মধ্যে থাকে। শুক্র যদি কারো ভালো না থাকে, তাহলে দেখবেন ওরা সব সময় না নিজেকে ফিট রাখতে চাইছে না, অন টাইমে ওরা সবকিছু কাজ করতে পারবে না, একটা টার্গেট থাকে না ওদের মধ্যে। কেন বলুন তো? শুক্র গ্রহ যদি দুর্বল থাকবে বা পীড়িত থাকবে, একটা যারা মায়েরা দেখবেন, বুঝতে পারবেন আপনার হয়তো এই সমস্যাটাকে যদি আপনি মানে বুঝছেন, তাহলে বুঝতে পারবেন এই প্রবলেমটা হচ্ছে শুক্র গ্রহের জন্য। আপনার বাড়ির মধ্যে বেডশিট চেঞ্জ করতে, জামা কাপড় ঠিক করতে, নিজেকে ফিট রাখতে বা একটু ঘরগুলো পরিষ্কার করতে যদি সমস্যা আসছে, সেটা আপনার মনেই আসছে না, করতেই পারছে না, বন্ধের মধ্যেই থেকে যাচ্ছে, হ্যাঁ, বেডশিটও চেঞ্জ করতে পারছি না, নিজেকে ফিট রাখতে পারছি না, জামা কাপড় দেখুন বড় বড় বিশাল কিছু পয়সা খরচ করে নয়, কম টাকার মধ্যে যা আছে তাকেই যদি ভালোভাবে পরিষ্কার করে যদি আয়রন করে ঠিকভাবে নিজেকে ফিট রাখছে, সেটাও হচ্ছে না আপনার দ্বারা, তাহলে বুঝতে পারবেন শুক্রটা আপনার ভালো নয়, শুক্রর এনার্জি খুব খারাপ প্রভাব ফেলছে, সেজন্য আপনাকে এটা ভুগতে হচ্ছে। এটা দেখুন, একটা জাতকের ক্ষেত্রে ওনার গার্লফ্রেন্ড বলুন বা ওনার বউ বলুন, যদি ওনার শুক্র গ্রহ যদি দুর্বল থাকবে, তাহলে দেখবেন বউয়ের সাথে ওনার মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে না, গার্লফ্রেন্ডের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিং থাকে না, নানা রকমের সাথে যা তা কথাটা বাইরের কথাটা ঘরের মধ্যে এসে ওদের কোথাও না কোথাও ওদের ডিস্টেন্সটা তৈরি করে নেবে। এগুলো হচ্ছে আপনার শুক্র। শুক্র যাদের ভালো থাকে, তাহলে ওরা খুব সুন্দর থাকে, ওর নাক বলুন, ওনার লিপস বলুন, ওনার মুখটা বলুন, ওনার চোখটা বলুন, ওনার মানে ওনার একটা পার্সোনালিটি, একটা ফিজিক্যাল ফেসের যে হেডের যে ওনার যে ইয়ে আছে, অ্যাট্রাকশনটা লোকের কাছে খুবই মানে ইয়ে থাকে, অ্যাট্রাকশন থাকবে। ওরা এলেই মানে এমন কিছু একটা মানে বিরাট জিনিসটা হয়ে গেছে, এমন মানে তার তার ইম্প্যাক্টটা থাকে লোকের কাছে। যদি শুক্র যদি ভালো না থাকে, তাহলে দেখবেন কিছু না কিছু ইএনটি প্রবলেম গুলো আসতেই থাকে, হ্যাঁ, নানা রকমের সমস্যা, লিপে কোথাও কেটে গেছে, নাকের কিছু প্রবলেম হয়ে গেছে, নানা রকমের চোখের কিছু প্রবলেম হয়ে গেছে, নানা রকম সমস্যা। তার সমস্যা থেকে বেরোনোর জন্য আপনার কোন সমস্যা চোখের মধ্যে কোন গ্রহ অশুভ প্রভাবের জন্য আসছে, ওগুলো দেখে নিতে হবে কতক্ষণ আগে।
এখন আমরা জেনারেলি ডিসকাস করছি আপনার শুক্র গ্রহকে প্রতিকার করার জন্য, তাকে ঠিক করার জন্য ডায়মন্ড পড়া হয় এবং হোয়াইট সাফার পড়া হয় এবং হোয়াইট জারদান পড়া হয়। মানে যার যেমন ছকের মধ্যে কি কন্ডিশন আছে সেটা দেখে যদি প্রতিকার করা হয় তাহলে অবশ্যই এই সমস্যার সমাধানটাকে ঠিক করা যায়। তারপরে আসছে আমরা মঙ্গল। মঙ্গল মানে অ্যাগ্রেসিভ, মানে ওয়ারিয়ার গ্রহ, মানে খুব ক্যারেজ থাকে, মানে চ্যালেঞ্জ নিতে খুবই ভালোবাসে। এবং মঙ্গল যাদের ভালো থাকে না, এরা কখনো চাট করে মানে কথাটা মানে হার মানে না, এরা কোনোদিনই মানে মেনে নেবে না, নিজের কথা নিজে রাখবে। সে কাজ করার পরে দূরের মানে খুব সহজ থাকে। যদি মঙ্গল দুর্বল থাকে, ঘরের মধ্যে শেরের মতন আছে, বাইরে গিয়ে বিড়ল হয়ে যাচ্ছে। ওই মানে কোনো ক্যারেজ নেই, কোনো চ্যালেঞ্জ নিয়ে কাজ করার অ্যাকশনই নিব না। শুধু ও বলছে, যেমন উদাহরণের জন্য বলছি, হয়তো আপনারা মনে করবেন না, এই কথাটা বলা উচিত নয়, কিন্তু আমি বলছি একটু আপনাদের একটু ঠিক করে বুঝে দেওয়ার জন্য। যাদের মঙ্গল যাদের দুর্বল থাকে না, আমরা ভালো প্ল্যানিং করবো, এটা করবো, লোকের সামনে সবাইকে বসিয়ে তুলে এটা করবো, আমরা সেটা করবো, এই করবো, সে করবো। যখন সময়টা আসবে প্রথমে পালিয়ে যাবে, বিরোধী হয়ে পালিয়ে যাবে। তারপর যাদেরকে ভুলভাল বুঝিয়ে দিয়েছে ওরা বুঝছে, এই ধরনের সমস্যাটা হয়ে যাচ্ছে। মঙ্গল দেখুন এমন একটা ফায়ার এলিমেন্ট আছে। মঙ্গল মানে যদি ভালো থাকে না, এরা ভালো পজিশনে চলে যায়, ভালো মানে পুলিশ অফিসার হতে পারে, সিবিআই অফিসার হতে পারে, ক্রাইম ব্রাঞ্চের অফিসার হতে পারে, গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতে পারবে, আর্মি, নেভি, মিলিটারি, এসব হচ্ছে আপনার মঙ্গলের কারক। মঙ্গল খুবই মানে স্ট্রং থাকে, একটা ক্যারেজ থাকে, একটা সাহস থাকে। মানে ওদের কিছু যদি একটু পরিশ্রম কম করলেও কিন্তু মানে ওদের একটু উইল পাওয়ারটা খুব স্ট্রং থাকে। এটা মঙ্গলের গ্রহের জন্য হয়। কারো যদি এই সমস্যা থেকে ভুগছেন বা আপনারা এই এই আপনার বিভিন্ন ধারণার প্রবলেম আসছে, আপনার অ্যাকশন নিতে পারছেন না, আপনার সহজ আসছে না, আপনার কনফিডেন্ট নেই, আপনার চ্যালেঞ্জ নিতে পারছেন না, আপনি ফাইট মানে এখন যা যা কাজ সব কম্পিটিশনের কাজ হয়ে গেছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কম্পিটিশন হয়ে গেছে, কম্পিটিশনে আপনি করতে পারবেন না। তার প্রভাব হচ্ছে আপনার মঙ্গলের কারক গ্রহ। মঙ্গলকে ঠিক করার জন্য যদি ভালো পড়া যদি পড়িয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এই সমস্যার সমাধানটা করা যায়। তারপরের গ্রহ আমি আজ পর দেখুন 9টা গ্রহ, এক একটা গ্রহ আমি আলোচনা করছি। তারপরেরটা হচ্ছে আপনার বৃহস্পতি। বৃহস্পতি মানে লাক, আপনার ভাগ্য। আপনার যদি লাক ফেভার করছে না, পরিশ্রম করছে কিন্তু রেজাল্ট আসছে না, তাহলে বুঝতে পারবেন আপনার ছকের মধ্যে বৃহস্পতি কন্ডিশনটা ভালো নয়। সেক্ষেত্রে আপনার লাকটা ফেভার করছে না। উইজডম, আপনার ফেথ, আপনার মানে একটা যে কোনো রিলিজনকে আপনি প্র্যাকটিস করুন, যদি আপনার মনে আসছে না প্রার্থনা করবো, পূজা করবো, এটা করবো, ওদিকে কাউকে সাহায্য করবো, এটা করবো, তখনই আপনি বুঝতে পারবেন আপনার বৃহস্পতি ভালো নয়। বৃহস্পতি হচ্ছে গুরু। আপনার মানে নলেজের অভাব আছে, তাহলে বুঝতে পারবেন আপনি পড়াশোনা করছেন ঠিক আছে, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স নেই, আপনার মেরিটস নেই, আপনার মানে সেরকম মানে লেভেলটা নেই, তাহলে বুঝতে পারবেন আপনি বৃহস্পতি আপনার ফেভারে নয়, বৃহস্পতি আপনাকে ফেভার করছে না। যেমন ধরো কারো মহিলাদের বিয়ে টিয়ে হয়েছে, 3 বছর হয়েছে, 4 বছর হয়েছে, সন্তানের জন্য প্ল্যানিং করছেন কিন্তু হয়ে উঠছে না, তার ছকের মধ্যে বৃহস্পতি দুর্বলতা আছে। যদি কারো ছকের মধ্যে বৃহস্পতি দুর্বল থাকে তখন তাহলে দেখবে সন্তান হতে খুব দেরি হয়, সন্তানদের ডিলে হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, এবং কারো বিয়ে হচ্ছে না মেয়ের ক্ষেত্রে, তাহলে দেখবেন বৃহস্পতি দুর্বল থাকে, তাহলে বৃহস্পতি হাজবেন্ডটাকে রিপ্রেজেন্ট করে, হাজবেন্ডটাকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে বিয়ে হতে হলে দেরি হচ্ছে। তার বৃহস্পতির অশুভ প্রভাবের ক্ষেত্রে এরকমই নানা রকম, কারো লিভারের প্রবলেম আছে, কারো জন্ডিস হয়ে গেছে, বা কারো লাংসের প্রবলেম হচ্ছে, বা কারোর আপনার দেখবেন উইজডম নেই, ফ্রিডম নেই। আপনাকে মানে অনেক কিছু আপনি করতে পারবেন, লড়তে পারবেন, চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে পারবেন, অনেক কিছু ট্যালেন্ট আছে, ইন্টেলেকচুয়াল মানে অনেকটাই প্রফেশনাল লাইফ আছে আপনার, কিন্তু আপনার ফ্রিডম নেই, মানে সেটা আপনি করতে পারবেন, আপনার অধিকার নেই। তার মানে হচ্ছে আপনার বৃহস্পতি ভালো নয়। সবকিছু থাকা সত্ত্বেও আপনি কিছু করতে পারবেন না, তার প্রবলেমটা হচ্ছে বৃহস্পতি গ্রহ আপনার চোখের মধ্যে ভালো নয়। দেখুন নানা রকমের মানে একটা ভালো প্রফেসর হতে গেলে আপনার বৃহস্পতির দরকার আছে, একটা ভালো অফিসার হতে গেলে একটা বৃহস্পতি গ্রহ শুভ প্রভাবের দরকার আছে আপনার। একটা যদি ভালো স্পিরিচুয়াল একটা গাইডেন্স যদি হতে পারেন তাহলে বৃহস্পতির দরকার আছে। নানা রকম অনেক কিছু বলার আছে, কিন্তু সময়ের অপেক্ষা আছে, সেজন্য আমি সবকিছু আলোচনা করতে পারবো না। বৃহস্পতিকে ঠিক করার জন্য তার প্রতিকার হচ্ছে আপনার যদি ভালো পোকরাজ যদি পড়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এই সমস্যার সমাধানটা হওয়া যায়। তারপরেটা আসছি আমরা শনি। শনি মানে এমন একটা স্লো মুভিং প্ল্যানেট, মানে অবস্টাকলস, রেসপন্সিবিলিটি। যেমন ধরুন কারোর পরিবারের মধ্যে
একটা মানে একটা গার্জিয়ান থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে, স্বামীটা কাজ করছে বাইরে, বাচ্চাদেরকে দেখছে না, বউ বলে কিছু মনে করছে না, মানে কিছু মানে ওর রেসপন্সিবিলিটি কিছু করছে না, কিন্তু বাইরে গিয়ে আমার নাম হবে, আমাকে দেখিয়ে দেবো, আমি এটা করে দেবো, বাইরে শুধু করছে কিন্তু ঘরের মধ্যে এসে কিছু করছে না, রেসপন্সিবিলিটি নিজের খান্ডার উপরে নিচ্ছে না। তার মাইনেটা হচ্ছে ওনার বৃহস্পতি, সরি শনিটা ঠিক নয়। শনি যদি কারোর দুর্বল থাকে তাহলে দেখবে নিজের রেসপন্সিবিলিটিটাকে মেনে নেবে না, অন্য কাউকে মানে ফেলে দেওয়া, মানে আমার যদি কিছু মিস্টেক হয়ে যায়, আমি যদি কিছু ভালো করতে পারছি না, আমার নিজের সংসারকে চালাতে পারছি না, আমার রেসপন্সিবিলিটিকে গ্রহণ করতে হচ্ছে না, তাহলে দেখবে শনির অশুভ প্রভাবের ক্ষেত্রে হচ্ছে। দেখো কারো যদি জাস্টিস পাচ্ছেন না, কারো যদি মানে শনি এমন একটা হচ্ছে মানে ডিসিপ্লিনের কারক গ্রহ, একটা জাতক জাতিকার ক্ষেত্রে যদি বাচ্চাদের দেখবেন কারো মানে ডিসিপ্লিন নেই, যা তা করছে, অমুক টুমুক করছে, বা মা বাবার কথাটা রাখছে না, মা বাবাকে সম্মান দিচ্ছে না, মানে বন্ধুদেরকে সম্মান দিচ্ছে না, একটা যেমন একটা এক একটা জায়গার এক একটা লোকের এক একটা স্টেজ রয়েছে, সেই হিসাবে ওরা চলছে না, তাহলে দেখবেন ওর ডিসিপ্লিন নেই কোনোভাবে, মানে যা তা করছে, ওর মানে নিজেকেই মানে সবকিছু মানে বড় ভেবে দিয়ে নিজেকেই সবকিছু মেনে নিচ্ছে, তাহলে দেখবেন ওর শনি গ্রহটা শুভ প্রভাব রয়েছে। শনি দেখুন যদি কারোর কাজটা ডিলে হয়ে যাচ্ছে, পোস্টপোন হয়ে যাচ্ছে, এই বছর নয় পরের বছর, তার পরের বছর হয়ে যায়, তাহলে শনি ওনার চোখের মধ্যে ভালো অশুভ প্রভাব ফেলছে। তার সাথে সাথে দেখুন নানা রকমের গ্রহের সাথে শনির মানে অশুভ প্রভাবের ক্ষেত্রে প্রভাবটা আসছে। তার প্রতিকারটা হচ্ছে যদি ভালো যদি এলো সাফায়ার, সরি ব্লু সাফায়ার যদি পড়িয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই এই সমস্যার সমাধানটা রয়েছে। তারপরের গ্রহ হচ্ছে আপনার রাহু। রাহু এমন একটা গ্রহ হচ্ছে রিস্ক মেকার, মানে রিস্ক টেকার। রাহু রিস্ক নিতে খুবই ভালো মানে ভালোবাসে। আপনার কিছু মানে দেখবেন আপনারা কারো যদি রাহু যদি ভালো থাকে, একটা রিস্ক টেকার নিয়ে খুবই বড় লেভেলে চলে যায় ওরা। যদি খারাপ যদি রাহু থাকে তাহলে দেখবেন ওরা অ্যাডিক্টেড হয়ে যায়, যে কোনো জিনিসের জন্য অ্যাডিক্টেড হয়ে যায়, ওদের কোনো লাইফের মধ্যে ট্রান্সফর্ম থাকে না, কোনো চেঞ্জেসটা থাকবে না, মানে অন্ধকারের জীবন মানে ওরা ঢুকে যায়, মানে একটা কি বলুন তো, একটা সমাজের একটু অন্য রকমের দিক দিকে ওরা চলে যায়, ডাইরেকশনটাই আলাদা হয়ে যায়। কেন বলুন তো, রাহু যদি কারোর অশুভ প্রভাব ফেলে থাকে তাহলে দেখবেন এরা কখনো ডেভেলপমেন্ট করতে পারবে না, উন্নতি করতে পারবে না। এরা মানে রং সাইডে যেতে খুব ভালোবাসে, এরা খুব মানে অত্যাচার করতে খুবই ভালোবাসে, এরা খুবই মানে যা তা মানে যেটা করার কাজ নেই সেটা করতে ভালোবাসে। তার প্রতিকারটা হচ্ছে যদি ভালো যদি গণিত পড়িয়ে দেওয়া হবে, তবে ছকটাকে বিচার করে তাকে ঠিকঠাক করে এটাকে পড়িয়ে দেওয়া যাবে কিনা, সেটা একটা ভালো প্রফেশনাল আসলে দেখে বলে দিতে পারবে আপনাকে পড়ে দেওয়া যায় কি পড়ে দেওয়া যায় না, তারপরে পড়িয়ে দিতে হবে। তারপরেটা আসছি আমরা কেতু। কেতু এমন একটা গ্রহ আছে, দেখুন একটা সিক্রেট, দেখুন কারো যদি ছকের মধ্যে কেতু যদি দুর্বল থাকবে, পীড়িত থাকবে, তখন দেখবেন কিছু বলতে চায় না, মা বাবাকে জানাতে চায় না, বন্ধুদেরকে জানাতে চায় না, কাউকে শেয়ার করতে চায় না, নিজের কথা নিজে ইন্নার মানে নিজেকেই মানে শেষ করতে রাজি, ওরা কাউকে কিছু শেয়ার করতে জানে না, এবং ক্রাইম করতে ভালোবাসে। এই যে যা টেরোরিজম বলুন বা কাউকে মানে অত্যাচার করা, কাউকে কষ্ট দিয়ে দেওয়া, কাউকে মানে কেউ কেউ ওরা মিস্টেক করেনি কিন্তু ওদের উপরে মানে অত্যাচার করে দেওয়া, এইসব হচ্ছে আপনার কেতু অশুভ প্রভাবের ক্ষেত্রে হচ্ছে। কেতু যদি কারো ভালো না থাকে তাহলে দেখবেন ওরা রাতে কথা বলতে শুরু করে দিয়েছে, রাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু ওটা উচিত নয়, কিন্তু ঘুমাচ্ছে কিন্তু কথাটা বলছে, এবং ঘুম থেকে উঠে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, নানা রকমের সাথে অনেক কিছু বলার আছে। আমার বলার নানা রকমের মানে বলতে গেলে কত প্রোগ্রাম লেগে যাবে সেটা আমার মানে জানি না, তাও অনেক কিছু আমাদের গ্রহটা রিপ্রেজেন্ট করছে, গ্রহটা সিগনিফিকেন্ট, গ্রহটা আমাদের লাইফটাকে মানে চালাচ্ছে, এবং প্রত্যেকটা গ্রহ এক একটা ইম্প্যাক্ট রয়েছে, তার শুভ অশুভ দুটোই রয়েছে। আপনারা দেখবেন আপনারা যদি কোনো সমস্যা নিয়ে ভুগছেন বা আপনি খুবই পরিশ্রম করে রেজাল্ট আসছে না, আপনি চাকরির জন্য হারিয়ে মানে চাকরিটা ছাঁটাই হয়ে গেছে, চাকরি পাচ্ছেন না, গভর্নমেন্ট সার্ভিসের জন্য, জবের ক্ষেত্রে ফরেন যাওয়ার জন্য, নানা রকমের যা আপনার মানে কনসার্ন আছে, আপনার যা প্রবলেমটা আছে যেটা আপনি ঠিক করতে চান, আপনার ট্যালেন্ট আছে, ভালো পড়াশোনা আছে, সেভাবে পৌঁছাতে পারছে না, তাহলে আপনি একটু ভালো অ্যাস্ট্রোলজির কাছে যদি ছকটাকে যদি ভালোভাবে যদি বিচার করে যদি ঠিক করা হয়, তাহলে অবশ্যই এই সমস্যার সমাধানটা রয়েছে। এবং দর্শক বন্ধুরা,
আমরা বলে দিই, আপনি যদি আমাকে দেখাতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে স্পয়েলিং এর নাম্বার গুলো যাচ্ছে, কলকাতার চেম্বার আছে হোচিমিন সরাইনিতে, প্রত্যেক শনিবার এবং রবিবার আমি এখানে বসি, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলায় আমাদের চেম্বার রয়েছে, এবং বাইরের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, এদিকে বাইরের আমার চেম্বার গুলো রয়েছে, এবং দেশ বিদেশেও বিভিন্ন চেম্বারটা রয়েছে। কখন পেয়ে যাবেন, কখন বুকিং করবেন, কিভাবে যোগাযোগ করা যায়, স্ক্রলিং এর নাম্বার গুলো যায়, তাতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং যারা ফোনিং অ্যাপয়েন্টমেন্ট অনলাইনেও দেখাতে পারবেন, আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি করতে পারবেন। এবং আজকে আমি প্রোগ্রামটা র্যান্ড করছি, পরের সপ্তাহে আমি বুধবার এবং শনিবারটা কিছু টপিক নিয়ে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।